বাঙালির শ্রেষ্ঠ উৎসবই হলো দুর্গাপূজা। এই উৎসবের জন্য বাঙালি দীর্ঘকালই অপেক্ষা করে থাকে। কিন্তু কে এই দেবী দুর্গা, যাকে ঘিরে বাঙালির এতই উচ্ছ্বাস? কীভাবেই বা হলো এই দেবী দুর্গার আবির্ভাব, সে সম্পর্কে আজ আমরা সম্পূর্ণ তথ্য জানব। যদিও দেবী দুর্গার কাহিনী আপনাদের সকলেরই জানা। দেবী দুর্গা হলেন মহিষাসুর মর্দিনী। ছোটবেলায় রেডিও বা টিভিতে মহালয়া দেখে আমরা এটা জানতে পারি যে পুরাকালে মহিষাসুরের অত্যাচারে স্বর্গ থেকে বিতাড়িত হয়ে দেবতারা শ্রী বিষ্ণু মহাদেবের কাছে সাহায্যের জন্য উপস্থিত হন। প্রবল পরাক্রমশালী মহিষাসুরকে বধ করার জন্য সকল দেবতারা তাদের তেজ থেকে এক অপূর্ব নারী সৃষ্টি করেন। তিনি হলেন দেবী দুর্গা। সকল দেবতারা তাকে নিজেদের অস্ত্র দিয়ে ও অলঙ্কার দিয়ে সজ্জিত করেন। এই নারী মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করেন এবং তিনি তার ত্রিশূল দিয়ে এই মহিষাসুরকে বধ করেন। এই কাহিনীর উৎস হলো মার্কেন্ডীয় পুরাণ। তবে ভিন্ন পুরাণে দেবী দুর্গা সম্বন্ধে ভিন্ন ভিন্ন কাহিনী রয়েছে। যেমন স্কন্দ পুরাণে বলা হয়েছে তিনি ভক্তদের দুর্গতি থেকে সর্বদা রক্ষা করেন, তাই তিনি দুর্গতি নাশিনী। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণেও বলা হয়েছে দেবী দুর্গতি নাশিনী। দেবী পুরাণে দুর্গাকে ব্যাখ্যা করা হয়েছে দুর্গেশ্বরী রূপে। এছাড়াও পদ্ম পুরাণে বলা হয়েছে উমার সঙ্গে মিশে যাচ্ছেন দেবী রাত্রি। এখানে রাত্রি দেবীর প্রভাবে মেনকাকন্যা পার্বতীর গায়ের রং হয়ে যাচ্ছে কালো। এছাড়াও বহু প্রাচীন তথ্য থেকে আমরা তৈতরীয় আরণ্যকেও দেবী দুর্গার উল্লেখ পেয়ে থাকি। আজকের পর্বটি এতটাই। পরবর্তী পর্বটি দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন।